আমরা এমন এক মুসিবত আছি, ওই যে একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা আর ঔষধ দিমু কোথা। প্রত্যেকটা কথার লগে লম্বা কথা হল সামনে, এত ফিতনা। নবী শব্দের অর্থ অনেক মানুষে জানেনি। মুসা কালিমুল্লাহ আসলাম নবী, নবীর অর্থ জানে না, নবী রাসূল বাজে না। এরারে ইমানদার হওয়া যাইবনি না, যাইতো না। ইমানের ফরজ কয়টা মাতই না, ইমানের ফরজ কয়টা ছোট খালো পড়ছই না, 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনাই রইল ফরজ, ঠিক না বেটি? এখন নবীর অর্থ বেড়াইতে বুঝে না। সাংবাদিক সম্মেলনে গিয়া কয় নবীর এক অর্থ হইল সাংবাদিক। নাউজুবিল্লাহ কইতা না, জুড়ে কই না কেন নাউজুবিল্লাহ? এই নবীর অর্থ বুঝছেনি? নবীর অনেক অর্থ থাকতে পারে, কিন্তু সংবাদ বাহক। এখন ই সংবাদ কোন সংবাদ? বলে ইলমে ওহি। আল্লাহ পাকে সংবাদ দিছইন, আল্লাহর পক্ষ থাকি যে সংবাদ লইয়া আইন নবী রাসূল বহন করইন। এখন আল্লাহর পক্ষ থাকি যে সংবাদ আর বান্দার দুনিয়াদারি সংবাদ এটা সমান নি। দুনিয়াদারি সংবাদও কিতা হয়। ওদিন আমি আখতা টাসকি খাই দিছি, কিতা হইছে ঘটনা জানেননি? লেখছে সিলেট এয়ারপোর্টে হঠাৎ করে গভীর রাতে হামলা, মহিলা শিশু সহ অতজন আহত। লাল খালি দিয়ে বেটা লেখছে, বিস্তারিত কমেন্টে। আমি কই এয়ারপোর্টে অত বড় ঘটনা ঘটি গেল, আর আমরা তো জানলাম না বিষয় কি। তার ঢুকিয়া দেখি এয়ারপোর্টে বলতে এয়ারপোর্ট নাই, এয়ারপোর্ট এলাকার সাহেব বাজারের অবায় কোন বিত্রর গাঁত তারার কিতা পারিবারিক মায়েরা ছিল, হামলা মামলা হইছে। কিন্তু হেডলাইন কিতা লেখছে আর বাস্তবতা কিতা। এখন বেশিরভাগ দেখুন না, আজ গুবি হান দে দিয়া উঠিয়া কইব বিস্তারিত কমেন্টে। তখন আপনি ও সাংবাদিকর লগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন রে তুলনা করতে পারেননি। এটা কোনো সুস্থ মাতার মানুষের খাম নেই। তো এটা যারা করেন বাদে উঠিয়া কইন আমার মাথায় খাম করছেন। তো মাথায় যদি বাবা খাম না করে, তাইলে তোমার লাগি ওয়াজ করা তো মনে হয় সঠিক হইতো না, ওই বলে। কারণ পাগলের লাগি তো ব্যবস্থা অন্যরকম লাগে, মাতই না খেলে না। আমার কথা কই কষ্ট পাইরা, এটা আমি দরদ থাকি কই, আর কিতা থাকি দরদ থাকি। কারণ যদি রাসূলুল্লাহর শানো যাচ্ছে তাই বলো, সব বরবাদ হয়ে যাইব, দুনিয়াও শেষ আখেরও শেষ, ঠিক না বেটি? কারণ ইনো কোনো ধরনের রাজনীতি চলবে না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা লাগবে, ঠিক না? কারণ যদি আপনার ইমান না বুঝেন, নবী রাসূল যদি না চিনেন, হযরতে মুসা কালিমুল্লাহ ব্যাপারে সামনে যদি সুযোগ হয় তোরা কইম ইনশাআল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ জলিল কদর নবী, 104খানা আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ 4খানা কিতাবের মাঝে একখানা কিতাব আল্লাহ মুসা কালিমুল্লাহরে দান করছেন। সুবহানাল্লাহ কইতাম না? এত বড় নিয়ামত দিছেন, শ্রেষ্ঠ মুজিজা দিছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ফেরাউনের মতো জালিমের মোকাবেলা করছেন একটা লাঠি দিয়া। কিতা দিয়া? লাঠি দিয়া। এটা জানেন তো আপনারা? আমি খালি পয়েন্ট মনে করি দিয়া, আর কি নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি। এর বাদে এত নিয়ামত পাওয়ার পরে আসমান থেকে মান্না সালওয়া দিলা, কিতা না দিলা। তার বাদেও কইন আল্লাহ মেহেরবানি করো, এটা নিয়ামতের দরকার নাই, এর চেয়ে বড় এক নিয়ামত বাকি আছে। তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতাম চাই। হোক সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ, বনি ইসরাইলের শেষ নবী, জলিল কদর নবী, যার জন্মটাও মুজিজা, বাবা ছাড়া আগমন করছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ জমিনে আল্লাহ পাঠাইছেন। জ্ঞান বিজ্ঞানের যুগ, আধুনিক বিজ্ঞান অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এই সময় এমন বিজ্ঞানের যুগে পাঠাইছেন যে সময় সারা দুনিয়ার পণ্ডিত হল চিকিৎসা বিজ্ঞান লইয়া অনেক ব্যস্ত। কিলান চিকিৎসা বিজ্ঞানের একদম শীর্ষ পর্যায়ে দেওয়া যায়, মানুষ এগুলা লইয়া খুব ব্যস্ত। এমন সময় পাঠাইছেন আল্লাহ খারে, বলে ঈসা রূহুল্লাহ রে। যেই যুগ পাঠাইছেন, এই যুগের জ্ঞান বিজ্ঞান যা আছে আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল যে নাইছেন, তানোর ক্ষমতা এর চেয়ে বেশি টাকা লাগবো নি না? লাগতো না? শুধু বেশি নাই, সমস্ত জ্ঞান বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহর কুদরত, আল্লাহর অলৌকিক
ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, নবী রাসূলের মুজিজা ওখান থেকে শুরু হোক। সুবহানাল্লাহ। এখানে কোনো জ্ঞান বিজ্ঞান দিয়া যাচাই করার সুযোগ নাই। এর লাগে ঈসা রুহুল্লাহ জমিন আইসেন এমন এমন ক্ষমতা লইয়া। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কইন, রে বনি ইসরাইল, নবীর শর্ত হইল মুজিজা থাকা লাগবো। আমারে আল্লাহ এমন মুজিজা দিয়া পাঠাইছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। আমি এমন ক্ষমতা লইয়া আইছি, তোমরা চিকিৎসা বিজ্ঞানের পিছে দৌড়াইরায়, আর আমারে আল্লাহ এমন বিজ্ঞানী বানাইয়া পাঠাইছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী বানাইছেন, আমি মাটি দিয়া পাখি বানাই আর ওটার মাঝে ফু দিলাই। কিতা দিলাই? ফাআনফুখু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। মাটির বাকির মাঝে আমার ফু দেওয়ার লগে লগে জান আই হয়, ওটা আসমানে উড়ি যায়, বাস্তবে ফাঁকি হইয়া হোক। সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমতা নেই এটা, কত বড় ক্ষমতা আল্লাহ দিছেন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু